আগামীকাল সকাল 10টা পর্যন্ত বাঁচার গ্যারান্টি কারো আছে? ওই যে আমাদের মাত্র 1 সপ্তাহ পূর্বে আমাদের একজন ছোট ভাই, আমাদের স্নেহের একটা ছোট ভাই জামাল মিয়ার ছেলে, হ্যাঁ মারুফ, রাকিব না মারুফ, এলাকার ভদ্র ছেলে, নম্র ছেলে, ও মারা যাওয়ার আগে ওর যে এত বড় বিশাল একটা নেটওয়ার্ক ছিল। আমি জানাজায় বলেছিলাম যে আমার জীবনে আমি বহু জানাজার ইমামতি করেছি, জানাজায় উপস্থিত ছিলাম, কিন্তু ব্যতিক্রম ধর্মী এক জানাজা দেখলাম। উপস্থিতি যতজন ছিল শতকরা 98% ছিল 30 বছরের নিচে সবার বয়স, ঠিক কিনা বলেন? 25 বছরের নিচে, সবগুলো তাগড়া যুবক, সবগুলো তরুণ, ঠিক নয় কি? ও এমনিতেই একটা সংগঠনের সাথে তার সম্পৃক্ততা ছিল, তবে যতদিন পর্যন্ত আমরা এই এলাকা ছিলাম 4-5 বছর পর্যন্ত কোনোদিন বাহিরে যা করেছে এটা আমি দেখিও নাই, তবে একটু একটু শুনেছি। তাও এটা হয়েছে কিন্তু অসৎ সঙ্গের কারণে। কিসের কারণে? আমি সামনে আসতেছি এই বিষয়ে। এই অসৎ সঙ্গের কারণে মারুফের মতো ভদ্র পরিবারের অসংখ্য সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা যারা আজকে এখানে এসেছেন, তরুণ যুবক, মারুফ কি 1 মিনিট আগেও জানতেন যে আজকে তার মরণ হবে? কথা বলেন, জানতেন? মারুফের যারা অনুসারী আছে, মারুফের যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আছে, বন্ধু বান্ধব আছে, তাদের প্রতি আমার অনুরোধ হলো মোটরসাইকেলটা চালানোর সময় মারুফের কথাটা যেন একটু মনে থাকে। মারুফের কথা যেন মনে পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে তখন মারুফের জন্য, মারুফের কবরে হয়তো তোমাদের এটা সদকায়ে জারিয়া হিসেবে যাবে, ঠিক কিনা বলে? তোমরা এখানে জানাজায় এসে সেরকম কান্নাকাটি করে চলে গেলে কিন্তু নামাজ পড়লে না, তাহলে তোমরা মারুফকে ভালোবাসো না। তোমরা যদি মারুফকে সত্যিকার অর্থে ভালোবাসো তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। তোমরা যদি মারুফকে ভালোবাসো তাহলে তোমরা ওই নিষিদ্ধ দলটাকে পরিত্যাগ করবে, ঠিক কিনা বলেন? যেই নিষিদ্ধ দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে মারুফের আব্বাও মানতে পারে নাই, তার মাও মানতে পারে নাই, ঠিক কিনা বলেন? একটাই মাত্র দোষ ছিল, এছাড়া মারুফের আর কোনো দোষ ছিল না। এলাকার ভদ্র নম্র একটা ছেলে ছিল মারুফ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল এই দুনিয়ার বুকে শুধু আমরাই যে চলে যাব দুনিয়া থেকে, বিষয়টা তা না। আমাদের চাইতে বড় বড় শক্তিশালী, আমাদের চাইতে বড় বড় পয়সাওয়ালা জমিদার, রাজা বাদশা, তারাও দুনিয়া থেকে চলে গেছে। ঠিক তেমনি ভাবে আজ আমরাও দুনিয়ার বুকে আছি, আগামীকাল পর্যন্ত থাকার সম্ভাবনা গ্যারান্টি আমাদের কারো। অতএব চূড়ান্ত কথা, সার কথা, মূল কথা হলো নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত নাকের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করার সুযোগও